পরপর এনেছেন দুইটা টিচি একটা দলে একজন বর্তমান যিনি আছেন তিনি ছাত্রী সংস্থার বিশ্ববিদ্যালয় নেত্রী তিনি এখনো বসে আছেন তিনি আমি নির্বাচিত আমার প্রত্যাশা ছিল আমি জিতব ওই ক্যাবিনেট সেক্রেটারি ডিসি তারা কৌরব এবং সাতক্ষীরা অন্যগুলা এবং খুলনা বিভাগে 25টা সিট হাইজ্যাক করে নিয়ে গেছে আমি মুকুল ভাই বলেছেন বলে বললাম আমি এই লোকটি আমরা ঘৃণা করি পরের 3 দিন ওই দিন সাসপেন্ড হয়েছে 2 জন কেউ প্রত্যাহার হয়েছে অনেক মানুষ প্রত্যাহার হয়েছে আজকে তাই আমরা বলতে চাই নিরপেক্ষ ভোটের কথা বলে যদি বলেন সুনামের কথা বলেন ওই লোকটা ওরা সাতক্ষীরার মাটিতে অবাঞ্ছিত ঘোষণা করা উচিত অবিলম্বে সাতক্ষীরা ছাড়তে হবে সাতক্ষীরার ভোটগুলো যদি বলা হয় তবে দেখবেন এই ভোটের মধ্যে অন্য ভোট ঢুকে আছে এটা বন্ধুগণ যেহেতু ইফতার মাহফিল আমি অবিলম্বে ডিসি প্রত্যাহার চাই তারা কলবর 2 জন প্রত্যাহার তাদের ষড়যন্ত্রের ইতিহাস আছে তাই আমি আজকে একটা পাতানো নির্বাচনের মধ্যে আমি ষড়যন্ত্রে হেরে গেলাম এটা আমার দুঃখ এটা কষ্ট এইভাবে কিভাবে ভোট করেছে এটা আমি বুঝতেই পারিনি যে এইভাবে আমার নির্বাচনের আমাদের কর্মীর অবহেলায় হাইজ্যাক করে তারা কলম আসছে এবং আমার মনে আরো দেখেছি আমি দুঃখ প্রকাশ করে বলতে চাই তারপরেও বলি আসুন বিএনপি ক্ষমতা আছে না নেই আছে না নেই বিএনপি ক্ষমতা আছে বিএনপি নেতা কর্মীরা গায়ে হেঁটে তুলে চলে হবে আগামী নির্বাচন কোন নির্বাচনে যুদ্ধে যুদ্ধার্থ হবে কেউ তারা প্রশ্ন আছেন তো নাকি নাম চিনতে পারি কিন্তু আপনাদের সকলেই উপজেলা হোক ইউনিয়ন হোক এবং সকল নির্বাচনের যুদ্ধে আমাদেরকে উত্তীর্ণ হতে হবে কর্মী হতে হবে আমাদের হাইজ্যাক দেওয়া হয়েছে আর কোন হাইজ্যাক তারা খেতাব করতে নিয়ে কেউ হাইজ্যাক না করতে পারে এই হোক আজকের ইফতারের অনুষ্ঠানে আমাদের সকলের আসসালামু আলাইকুম আমি এই কথাটি এই জন্যই বলছিলাম যার কথাটি বলা হয়েছে সরকার থেকে তার পরের দিন ওরা সাসপেন্ড করেছে ওনাকে কেস ছেড়ে দেওয়া উচিত এই ডিসি আমাদেরকে যারা অন্যায় সাথে জড়িত ব্যবস্থা করা উচিত ওইভাবে প্রত্যাহার দাবি করে আমি ওর কথা শেষ করছি আসসালামু এ পর্যায়ে আজকে বক্তব্য রাখছেন সাতক্ষীরা জেলা বিএনপির সরকার আহমদ সাবেক ছাত্ররা আজকের অনুষ্ঠানে